একি রে, তুই জুতো নিয়ে এসেছিস কেন? বললো জুতো নিয়ে আসতে। এই জুতো পরে কে অফিসে যায়? আর জুতো নেই। হ্যাঁ, তা থাকবে কেন? কিনে নিয়ে এসো। তোমার বউ ওই যে জুতোটা তুমি কিনে নিয়ে আসবে, সেই জুতোটা পরে অফিসে যাবে, টক টক করতে করতে অফিসে যাবে, আর সবাই তাকে সালাম ঠুকবে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ও অফিসে যাবে? সে আবার হয় নাকি? আচ্ছা, তাহলে কে সংসারটা সামলাবে? আপনার ছেলে সামলাবে, আপনার ছেলে সংসার সামলাবে, আর ও অফিসে যাবে। ভেবেছেন কি? হ্যাঁ, কি ভেবেছেন আপনি? ও বাড়ির মেড বলে অনেক অপমান করেছেন ওকে। হ্যাঁ, ও বাড়ির পরিচারিকা, তাই আপনারা ঠোঁট বেঁকিয়ে ওকে অনেক বিদ্রুপ করেছেন। বুঝতে পেরেছেন? আজ থেকে পদ্ম অফিসে যাবে। আর এই যে কৃপু, বাড়াবাড়ি করলে কিন্তু। কি? তোমার ধীমান কাকু সোনা কোথায় গেছে বাবা? তোমার ধীমান কাকু সোনা এখন জেলের মধ্যে বসে বসে খাবার খাচ্ছে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব ওখানেই করবে। আর তোমার বাবাকেও কিন্তু ওখানে পাঠিয়ে দেবো। আর তারপর তুমি খালা। না না না, আমি জুতো আনছি। তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি যাচ্ছি, বাড়ির সামনে দোকান আছে, আমি নিয়ে আসছি। তুমি কি শুরু করেছো? কি হ্যাঁ, কি শুরু করেছো? শিক্ষা দিতে। আমি বলছি আপনিও টিমে চলে আসুন। টিমে চলে আসুন মানে? হ্যাঁ, ছেলেটাকে মানুষ করুন। ওটা একটা অপগণ্ড, অপদার্থ, ওর দ্বারা কিছু হবে না। এই তুমি কিন্তু আমার ছেলেকে ইনসাল্ট করছো। তো সেটা কি করবো? পুজো করবো? হ্যাঁ, এই পদ্ম, দেখি এদিকে কর। দেখি, ওয়াও, বিউটিফুল। কে বলবে যে এই পদ্ম সেই পদ্ম যাকে বলা হতো পদ্ম চা নিয়ে আয়, পদ্ম কফি নিয়ে আয়, পদ্ম একটু গিজারটা চালিয়ে দে, পদ্ম একটু রুটি নিয়ে আয়, পদ্ম একটু পায়ে তেল মাখিয়ে দে। আর এখন পদ্ম হুকুম করবে, বলবে এই ফাইল দাও, এই চেকবুক দাও, এই পেন দাও, আজ কনফারেন্স। আমি আরে কনফারেন্স না, কনফারেন্স। আমি তো এসব বুঝি না। সব বুঝিয়ে দেবো, তুই চিন্তা করিস না। আরে ব্যবসার মূলটা কি? কিনবি আর বেচবি। তুই যখন বেচবি তখন পয়সা বুঝে নিবি, আর যখন কিনবি তখন পয়সাটা দিয়ে দিবি। ব্যাস, এই তো হচ্ছে কথা। আর সেটাকেই ওই বড় করে বলে আর কি। কনসেপ্টটা ওই মুদির দোকান থেকে এসছে, বুঝতে পেরেছিস তো? কিন্তু আমি আরে তুই পারবি। আমার বর আছে, তুই একদম চিন্তা করিস না। আমার বর আছে না, সেও একজন দুধে ব্যবসায়ী। হ্যাঁ, যে কোনো হেল্পে আমরা আছি। কিন্তু আমার বর। হ্যাঁ, তাই তো বলছি। আমার বর কি করবে? ঘরে বসবে, সংসার সামলাবে। আমি বললাম তো। এই শোনো, তুমি কিন্তু ঠিক করছো না। না মানে তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ওসব পারবে না। আচ্ছা, এরপরও সংসার সামলাবে, তারপরে বাচ্চা কাচ্চা হবে। আপনার ছেলে মানুষ করবে। আমার ছেলে বাচ্চা মানুষ করবে? হ্যাঁ, করবে, সব করবে। নাকা ছেলে আমার, বাবা জল গড়িয়ে খেতে পারে না। সব এই মায়েদের প্রশ্রয়ে এই অবস্থা হয়েছে। পেয়েছি জুতো পেয়েছি। কই, দেখি। হ্যাঁ, এই তো। এই নাও, পরিয়ে দাও। পরিয়ে দাও। হ্যাঁ পড়াচ্ছি, বকছো কেন? দেখো তো একবার, সত্যি করে বলো তো, আর 5টা মেয়ে যারা অফিসে যায় তাদের পাশে দাঁড়ালে কি ওকে বেমানান লাগবে? সত্যি করে বলো তো কেমন লাগছে? আপনি বলুন তো কেমন লাগছে?
সুন্দর লাগছে। ব্যাস, তাহলে আর কি, সার্টিফিকেট পেয়ে গেছিস। 1 মিনিট। হ্যালো, হ্যাঁ পাপা, আমি এখন ফোনটা রাখছি। হ্যাঁ, এই না 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 লাগিস না শোন শোন, একটা কথা মনে রাখিস যে এ কিন্তু পাকা, হানিমুন কিন্তু পাকা, ঠিক আছে? আমি তাহলে ফোনটা রাখলাম। হ্যাঁ 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 এই। চলো চলো গীতা, চলো চলো আমার বেরোই। গণেশ গাঙ্গুলি, চলি, টাটা। টুডু। পাকা, কি? বড্ড পাকা লোক আপনি। এমন ভান করছেন যেন ও আপনার মেয়ে। হ্যাঁ আমার মেয়ে, আমারই মেয়ে। ও খুব ভালো করে জানে যে ওর এই বাপের থেকে ওর এই শ্বশুর মশাই অনেক ভালো। আমি আপনার থেকে অনেক ভালো। দুটো স্মার্টফোন পেয়ে, দুটো একটা গাড়ি পেয়ে, একটা পেয়ে নিজেকে ভাবছে রাজা। সবাই ভাবেন হবেন রাজা। আরে রাজা, এই চলো তো বৌমা, আমার বৌমা ইজ দ্য বেস্ট। চল মা, চল মা, চল। এই মা, জানিস আমার মনটা না খুব ভালো হয়ে গেল, আমার মনটা ভরে গেল। তোর মতো মেয়ে না আমি 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 জীবনে দেখি না। আমি একটা কথা বলছি, আমার ছেলেটার না একটা জহুরির চোখ আছে। প্রেমে পড়লো তো এমন মেয়ের প্রেমে পড়লো, এক নম্বর। হ্যাঁ, জুয়েল জুয়েল জুয়েল। চল চল চল, না দারুণ মেয়ে, দুর্দান্ত মেয়ে, দারুণ মেয়ে। চল চল। এই এই তুই জানি, চলো। আমি যাব না। চলো বললাম তো আমি যাব না। তাহলে তুমি কোথায় যাবে? আমি জানি না, তবে আমি ওই বাড়িতে যাব না। আমি যেখানে খুশি চলে যাব, কিন্তু কিন্তু আমি কিছুতেই ওই বাড়িতে যাব না। আমার যেদিকে দু চোখ যায় আমি সেই দিকে চলে যাব, কিন্তু আমি ওই বাড়িতে যাব না, যাব না, যাব না, কিছুতেই যাব না। চল না দিদি, কাঁদিস না প্লিজ। দেখ, ওই ঘরটা তোর জন্য অপেক্ষা করছে, তোর বর তোর জন্য অপেক্ষা করছে, তোর সংসার তোর জন্য অপেক্ষা করছে, তোর বেডরুম তোর জন্য অপেক্ষা করছে। তোরই তো সংসার, বল। তুই সংসারটা চালাবি আর আমি তোর পায়ের কাছে বসে কাজ শিখবো। প্লিজ চল না দিদি। আমি যাব না, আমি আবারও বলছি আমি যাব না, যাব না। যেখানে আমার জন্য কোনো ভালোবাসা নেই, সেই বাড়িতে, সেই জায়গায় আমি কিছুতেই যাব না, কিছুতেই না। এই শোনো শোনো শোনো, এই গিরি গিরি, আচ্ছা আমি কি করি বল? মানে এই দুটো ছেলে মেয়েকে নিয়ে আমি কি করি বল? আপনার ছেলেটা না বড্ড ঢেঁটা। হ্যাঁ ঠিক বলছো। কে, কার কথা বলছো? কার কথা বলছি? আপনার বড় ছেলে, একবার অসভ্য বাঁদর একটা। ও চাচ্ছি বাঁদরা। হ্যালো মেহেক, বলি তোমার নেক্সট স্টেপটা কি? মানে 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 তোমার বড়দা আর বড় বৌদির মধ্যে তোমাকে প্রেমের অনুঘটকের কাজ করতে হবে। সেই কাজটা তোমায় করতে হবে, বুঝতে পেরেছো? না এমনিতে তো সে বুদ্ধি তোমার আছে, মানে প্রেমের বুদ্ধিটা তো তোমার বেশিই আছে, তাই না? ঠিক যেমন আমার ওই ওকালতির বুদ্ধি। আরে কেস যখন জিতে গেছি তখন দুজনের মধ্যে এমন প্রেম ঘটাবো না, পুরো মাখন। হানিমুনে যাবে। এত লাফালাফি করার কি আছে? বরং ভগবানের অসীম কৃপা যে আপনি এই যাত্রায় বেঁচে গেছেন। এ আর মাথায় কোত্থেকে রাখবে? মাথার মধ্যে তো সবসময় শুধু কি কুচুটা বুদ্ধি। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, কে পাঠিয়েছে এই ফুলগুলো? ম্যাম সাত্বিক মুখার্জি পাঠিয়েছেন। তোমাকে ফুল পাঠালে আমি ঘেঁটু ফুল পাঠাবো, এসব গোলাপ টোলাপ তোমাকে আমি পাঠাবো। হ্যাঁ, নিকুচি করছে। গীতা LLB, গীতা